বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৫% হারে সর্বনিম্ন ২,০০০ টাকা ১ নভেম্বর থেকে কার্যকর। প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম দর্শক, বিস্তারিত আলোচনার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন। দীর্ঘ আন্দোলনের পর সরকারের সম্মতি, চিঠিতে ৫টি শর্ত যুক্ত। বকেয়া ভাতা মিলবে না, আর্থিক বিধান কঠোরভাবে মানতে হবে। দীর্ঘদিনের আন্দোলন এবং আলোচনার পর অবশেষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর সম্মতি দিয়েছে বাংলাদেশ সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এখন থেকে মূল বেতনের ৫% হারে সর্বনিম্ন ২,০০০ টাকা হিসেবে বাড়ি ভাড়া ভাতা প্রদান করা হবে। এ আদেশ ১ নভেম্বর ২০২৫ থেকেই কার্যকর হবে। রবিবার ১৯ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সচিব বরাবর সংক্রান্ত একটি সম্মতিপত্র পাঠানো হয়। অর্থ বিভাগের উপসচিব মৃত্যু মরিয়মের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫% হারে সর্বনিম্ন ২,০০০ টাকা প্রদান করা হলো। তবে ভাতা বৃদ্ধির এই প্রজ্ঞাপনের সঙ্গে বেশ কয়েকটি শর্ত সংযুক্ত করা হয়েছে। বর্ধিত এই বাড়ি ভাড়া ভাতা ভবিষ্যতে জাতীয় বেতন স্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজ, জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০২১, বেসরকারি মাদ্রাসা জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০১৮, ২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত ভোকেশনাল, ব্যবসা ব্যবস্থাপনা, কৃষি ও মৎস্য ডিপ্লোমা জনবল কাঠামো সহ সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত প্রজ্ঞাপন ও আদেশের নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পূরণ করতে হবে। এ ভাতার আওতায় শিক্ষক কর্মচারীরা কোনো ধরনের বকেয়া পাওনা দাবি করতে পারবেন না। ভাতা প্রদানের ক্ষেত্রে সব ধরনের আর্থিক বিধিবিধান অবশ্যই অনুসরণ করতে হবে। ভাতা প্রদান সংক্রান্ত বিষয়ে কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষের জন্য দায়ী থাকবেন। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে তার ৪টি অনুলিপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য পাঠাতে হবে। প্রজ্ঞাপন অনুযায়ী এই আদেশ ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। গত কয়েকদিন ধরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বিভিন্ন সংগঠন ২০% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা ঘোষণার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলনের অংশ হিসেবে রবিবার ১৯ অক্টোবর দুপুর ১২টায় শিক্ষা ভবন অভিমুখে থালাবাটি নিয়ে ভোকা মিছিলের কর্মসূচিও ছিল। প্রজ্ঞাপন জারি হওয়ার পর শিক্ষক সমাজের একাংশ এটিকে আন্দোলনের আংশিক সফলতা হিসেবে দেখছেন। তবে তাদের দাবি বাড়ি ভাড়া ৫% নয় ২০% হওয়া উচিত ছিল। পাশাপাশি চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার বিষয়েও দ্রুত প্রজ্ঞাপন জারি করা উচিত। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির বিষয়টি বাস্তবায়নের পথে হলেও চলমান দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেমে যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ফলে শিক্ষাক্ষেত্রে স্থিতিশীলতার জন্য সরকারের পরবর্তী পদক্ষেপ এখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ।